রাধে রাধে, আমি সুদীপ্ত। তোমাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম। ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো কোন টপিকে কথা বলবো। গঙ্গায় স্নান কিভাবে করা উচিত। গঙ্গায় স্নান করার আগে কি বাড়িতে স্নান করা উচিত? এটা একজনের প্রশ্ন ছিল, অনেকদিন আগে বলতে ভুলে গেছিলাম, এখন তো বলে দিলাম। গঙ্গায় স্নান করেন কেন? যে কোনো জায়গা তীর্থে স্নান করার আগে বাড়িতে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে পুকুর বা নদী, যে নদীর সামনে যাবেন স্নান করবেন, তার আগে ডাইরেক্ট পা দেবেন না। আগে প্রণাম করবেন। রাধাকুণ্ডে যাবেন তো রাধাকুণ্ডে রাধারানীকে প্রণাম করবেন। গঙ্গায় যাবেন তো মা গঙ্গাকে প্রণাম করবেন। অনেকে কি আছে, এতখানি স্নান করে মাথাটা জলের নিচে ডুবায় না, লাগে 2 সেকেন্ডের জন্য হোক মাথা এরকম করে জলের নিচে ডুবাতেই লাগে, তাহলেই ভালো, এটা স্নান মানা হয়। এভাবে স্নান করবেন তো খুব ভালো। আর স্নান করে উঠে আসার পর সঙ্গে সঙ্গে শরীর মুছবেন না, অন্তত 10 থেকে 15 সেকেন্ড দাঁড়ান, তারপরে শরীরটা মোছেন। কি জন্য 10 থেকে 15 সেকেন্ড দাঁড়াতে হয়? অনেকে বলে কি, গঙ্গায় স্নান করার পরে শরীর থেকে যে জলটা পড়ে, টুকটুক করে জলটা পড়তে থাকে, সেই জলটা আমাদের পিত্র গ্রহণ করে। এই জন্য 10 থেকে 15 সেকেন্ড দাঁড়িয়ে তারপরে শরীরটা মুছুন। যেটুকু জল পড়লো সেটুকু আমাদের পিত্র গ্রহণ করে। এই জন্য এইভাবে গঙ্গায় স্নান করবেন তো আপনার পাপও খুব তাড়াতাড়ি নাশ হবে। গঙ্গায় স্নান করে আসার পরে যদি আপনি যে পাপগুলো আগে করেছিলেন সেগুলো যদি আবার করেন, তাহলে আপনি দ্বিগুণ পাপের অধিকারী হয়ে যাবেন। গঙ্গায় স্নানের আগে যেসব পাপ করেছিলেন সেসব পাপ আর না করার চেষ্টা করবেন। রাধে রাধে।